আর আমাদের মধ্যে কিছু স্টুডেন্ট আছে যারা পড়াশোনা করতে ভালো লাগে না বা পড়াশোনা পাতে মানে মন বসানো যখন বোরিং লাগে বা ফোন চাপতে ইচ্ছে করে, তখন অনেকেই দেখতেছি মানে অনেকে ফেসবুকে বা ইউটিউবে মোটিভেশন ভিডিও দেখে, বা যারা সফল হয়েছে বা সফল ব্যক্তিদের বা যার যেটা স্বপ্ন সেই স্বপ্নের সে কীভাবে স্বপ্ন পূরণ করছে বা এরকম তাদের মোটিভেশন গল্প শুনে বা স্টোরি শুনে একটু অনুপ্রাণিত হয়। আসলে তার থেকে বেশি অনুপ্রাণিত হবে কখন জানেন? যখন আপনি তার জীবনে তার সফলতা তার পিছনে ফেলে আসা তার ব্যর্থতার গল্পগুলো যদি শোনেন, তাহলে এটা আমার জানা মতে তার আরও আপনার ভালো উপকার হবে। কারণ আপনি এইসব মোটিভেশন ভিডিও দেখছেন, এটা ভালো, কিন্তু তার ব্যর্থতার পিছনে তার ব্যর্থতার গল্পগুলো শুনলে আমার মনে হয় আরও অনুপ্রাণিত হবে। যে আসলে কারণ হুট করে একটা কথা, যে অন্যের একটা কথা শুনলেন যে তুই অমুক ভার্সিটিতে চান্স পাবি বা অমুক ভার্সিটিতে এরকম উনি গল্প করছে বা উনি ক্যাডার হয়েছে, এরকম একটা তাদের ছোট্ট একটা স্টোরি বলছে, সেই কথা অনুযায়ী এখন আপনিও ঝাঁপ দিলেন যে আমিও ক্যাডার হবো, আমিও ভার্সিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বো, আমিও মেডিকেলে পড়বো। আসলে কিন্তু চাইলে তো তার সব কিছু সম্ভব না। তার পিছনে ফেলে আসা অনেক তার স্ট্রাগলগুলো, তার খারাপ সময়গুলো, সে কীভাবে নিজেকে ব্যাকআপ দিয়ে সে এতদূর পর্যন্ত আসছে, এই স্টোরিগুলো শুনবেন। কারণ আপনারা অনেকেই একটুতেই অজুহাত দেন যে আসলে আমার সময় হয় না, বা আমার টাকা নেই, বা আমার ওইটা নেই, বা আমার ওই রকম ভালো কোনো পরিবেশ নেই পড়ার, তো এরকম অনেকে অজুহাত দেন। ওই জন্য আমি বলছি তার পিছনের ফেলে আসা ব্যাকগ্রাউন্ডগুলো দেখবেন, দেখে অনুপ্রাণিত হবেন, তাহলে দেখবেন যে আপনার আরও বেশি মোটিভেশন পাবে। ধন্যবাদ।